আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বর্তমান পৃথিবীর বিস্ময়কর একটা আবিষ্কার। এআই অবাক করা একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি যা পৃথিবী আগে কখনো দেখেনি। 8,000 কিলোমিটার দূর অর্থাৎ ইটালিতে ডাক্তার আর চায়নাতে রোগী সার্জারি সাকসেসফুল হয়েছে। 8,000 কিলোমিটার দূর থেকে একজন সার্জেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করেছেন। অবাক হয়েছেন? অবাক হবার কিছু নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা এটা বর্তমানে আধুনিক বিশ্বের সবচাইতে বিস্ময়কর একটা আবিষ্কার। দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশের কিছু মানুষের রুচির দুর্ভিক্ষ এবং আমাদের দেশের কিছু মানুষ এই প্রযুক্তিকে অপব্যবহার করে নোংরা ভিডিও তৈরি করতেছে, নোংরা কাজে লাগাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এমন কিছু ভাষা দিয়ে এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে যেগুলো দুইজন সভ্য সভ্য মানুষের পক্ষে এই ভিডিওগুলো দেখা সম্ভব না। আমি অল্প কিছু আপনাদেরকে দেখাই। মেশিনের জোর কমেনি। ও তো শুধু হ্যান্ডেল মারে। ভাইপো দেখ, আর একটা বের করে দিলাম এই বয়সে। অর্থাৎ যে বুড়ো ভাষাগুলো হতে পারি, মেশিনের মানে জোর এত কমেনি। এত নোংরা আমার ভাষা, এই বয়সে যৌবনে যেগুলো সুখ দিতে আমাদের পারে। পক্ষে শোনাও অসম্ভব, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আধুনিক প্রযুক্তির অপব্যবহার করতেছেন তারা। পৃথিবীতে একটাই জাতি, যে জাতির নাম বাঙালি, যাদের কোনো নিজস্ব আবিষ্কার নেই। আধুনিক যুগের বিজ্ঞানকে নিয়ে ঠাট্টা মশকারা, হাসি তামাশা এবং নোংরামি করা, সেটা শুধু বাংলাদেশি এবং বাঙালির কাজ। আমরা আশ্চর্য হয়ে যাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন, খুব ভালো, সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে অনেক অনেক এগিয়ে দিচ্ছে আপনাকে। কিন্তু আমাদের বাঙালিরা মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ বিজ্ঞানকে নিয়ে যে পরিমাণ নোংরামি করতেছে, যেগুলো মানে কল্পনার বাইরে। আমি আপনাদের কাছে আবেদন করব এবং আপনারা যারা আছেন এই ধরনের ভিডিও তৈরি করেন, দয়া করে একবার চিন্তা করুন, এই ভিডিওগুলো আমার ভাই, আমার বোন, আমার মা, আমার আমার পাড়া প্রতিবেশীদের সামনে আমরা নোংরামি ছড়াচ্ছি। আপনি কি পারবেন? আপনার বৃদ্ধ বাবাকে আপনি এআই দিয়ে, একজন বৃদ্ধকে দিয়ে একটা মেয়ের সাথে যে নোংরামি আচরণ করাইতেছেন, আপনি আপনি ধরে নেন উনি আপনার বাবা, আপনার কেমন হবে? আর যে মেয়েটাকে দিয়ে আপনি নোংরামি করাচ্ছেন এআই দিয়ে, ধরে নেন উনি আপনার বোন, আপনার কেমন লাগবে? প্রিয় ভাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা বিজ্ঞানের বড় একটা প্রযুক্তি, এটাকে সঠিক কাজে ব্যবহার করুন। আর বাংলাদেশ তো এমন একটা জায়গা যেখানে কোনো আবিষ্কার নাই, বরং আধুনিক যুগের বিজ্ঞান এবং প্রযুক্তিকে নিয়ে যারা হাস্যরসে মেতে ওঠে, এর জন্য এখন পর্যন্ত বাংলাদেশে নিজস্ব কোনো হেলিকপ্টার, জঙ্গি বিমান, মিসাইল, আকাশ প্রতিরক্ষা, মানে একটা কিছু, এমন কোনো কিছু নাই বাংলাদেশে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা কেমন হলো জানাবেন। আর যারা এই ধরনের নোংরামি ছড়াচ্ছেন, দয়া করে এগুলো থেকে একটু একটু বিরত থাকুন। আধুনিক প্রযুক্তিকে আপনি এবং আপনার দেশের কল্যাণের কাজে আপনি ব্যবহার করুন।